কেটে গেছে যুগ, কেটে গেছে কাল, কালের গ্রাসে গিলেছে সকাল। শত শত লাখ পেরিয়ে বছর, ধ্বংসস্তূপের শহর নগর। মিশে গেছে সব, তুমি আমি তারা। আচ্ছা বলো তো এরা কারা? মানুষের বিবর্তনের ইতিহাসে লেজহীন বানর এপের পরবর্তীকালে যারা এসেছে এরা তারা। মানুষের বিবর্তনের ইতিহাসে প্রথম আসে লেজহীন বানর, যার নাম এপ। তারপর বিভিন্ন গণের মানুষ এসেছে পৃথিবীতে। এপের পরবর্তীকালে আসে অস্ট্রালোপিথেকাস, তারপর আসে হোমো হাবিলিস, তারপর আসে হোমো ইরেক্টাস। এরপর নিয়ানডার্থাল আসে এবং তার পরবর্তীকালে আসে হোমো ফ্লোরেসিয়েন্সিস এবং সব শেষে আসে হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ আধুনিক মানুষ। আমাদের সিলেবাসে নিয়ানডার্থাল এবং হোমো ফ্লোরেসিয়েন্সিস সম্বন্ধে নেই, তাই আমরা এই দুটো পড়ব না। বাকি অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস এবং হোমো স্যাপিয়েন্স সম্বন্ধে আমরা জানব। আজ থেকে 40 লাখ বছর পূর্বে অস্ট্রালোপিথেকাস পৃথিবীতে আসে এবং 40 লাখ থেকে 20 লাখ বছর অবধি তারা পৃথিবীতে টিকে থাকে। এই অস্ট্রালোপিথেকাসকে বলা হয় দক্ষিণের বানর। অস্ট্রালিস শব্দের অর্থ দক্ষিণ আর পিথেকস শব্দের অর্থ বানর। এই দুটো মিলে তৈরি হয়েছে অস্ট্রালোপিথেকাস, অর্থাৎ দক্ষিণের বানর। এদের বৈশিষ্ট্যগুলো কি কি এবারে জেনে নেওয়া যাক। 1974-এ লুসি বলে এক মেয়ের কঙ্কাল আবিষ্কৃত হয় এবং যার কার্বন ডেটিং করে জানা যায় যে এই কঙ্কালটা হলো অস্ট্রালোপিথেকাসের কঙ্কাল। এই অস্ট্রালোপিথেকাসকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রধান দুটো ভাগ হলো অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস আর আরেকটা ভাগ হলো অস্ট্রালোপিথেকাস আফ্রিকানুস। এদের ওজন মোটামুটি হতো 25 থেকে 45 কেজির মধ্যে এবং এদের হাইট 3.5 থেকে 5 ফুটের মধ্যে থাকতো। মস্তিষ্ক এদের 400 কিউবিক সেন্টিমিটারের মতো হতো মস্তিষ্কের আয়তন। এখন বর্তমানে মানুষের মস্তিষ্কের আয়তন প্রায় 1300 সিসি, অর্থাৎ 1300 কিউবিক সেন্টিমিটার, আর অস্ট্রালোপিথেকাসের মাত্র 400, অর্থাৎ এখনকার মানুষের মস্তিষ্ক অস্ট্রালোপিথেকাসের মস্তিষ্কের থেকে প্রায় 3 গুণ। এদের জীবাশ্ম নিয়ে গবেষণা করে দেখা যায় এদের দাঁতগুলো ছিল বড় বড় এবং চোয়াল ছিল শক্ত। এদের এই চোয়ালের অংশটা কিছুটা সামনের দিকে এগোনো অবস্থায় ছিল আর কপাল ছিল পেছনের দিকে চাপা। এদের পায়ের গঠন থেকে বোঝা যায় যে এরা দু পায়ে হাঁটত। এরা ফল, শাকসবজি, ছোট ছোট প্রাণী, পোকামাকড় এগুলো খেত। দাঁতের গঠন পরীক্ষা করে দেখা গেছে যে এরা উদ্ভিজ্জ খাবার বেশি খেত, কখনো কখনো প্রাণীজ খাবারও তারা খেত। পরবর্তী হোমোগণের পূর্বপুরুষের নাম হোমো হাবিলিস। হোমো হাবিলিস এসেছে 24 লাখ বছর পূর্বে। এটা স্থায়ী হয়েছিল 24 লাখ থেকে 14 লাখ বছর অবধি। হোমো হাবিলিস শব্দের অর্থ দক্ষ মানুষ। হোমো শব্দের অর্থ মানুষ আর হাবিলিস শব্দের অর্থ দক্ষ। এদের দক্ষ বলা হয় এই কারণে যে উন্নত পাথরের সরঞ্জাম এরা বানাতে পারত এবং সেই সরঞ্জাম বানিয়ে তারা পশুর মাংস কাটা, ফলমূল কাটা এই সবের ব্যবহারে তারা কাজে লাগাতো। অর্থাৎ আধুনিক হাতিয়ার বানানোর ক্ষেত্রে হোমো হাবিলিসের দক্ষতা ছিল অস্ট্রালোপিথেকাসের থেকে অনেক বেশি। জনিস চাইল্ড নামে এক জীবাশ্ম পাওয়া যায় তানজানিয়াতে, যেটা ছিল হোমো হাবিলিসের জীবাশ্ম। হোমো হাবিলিসের ওজন ছিল 30 থেকে 40 কেজি মতো। আজকালকার আধুনিক যুগের মানুষের প্রায় অর্ধেক। উচ্চতা ছিল 4 থেকে 4.5 ফুট। মস্তিষ্ক এদের 500 থেকে 700 সিসি, অর্থাৎ আগেরবার অস্ট্রালোপিথেকাসের মস্তিষ্কের সাইজ ছিল 400 সিসি। তার মানে হোমো হাবিলিসের মস্তিষ্ক অস্ট্রালোপিথেকাসের সাইজের থেকে আর একটু বেশি। এদের চোয়ালগুলো ছিল শক্ত, কিন্তু দাঁত ছিল আগের থেকে কিছুটা ছোট, অর্থাৎ অস্ট্রালোপিথেকাসের থেকে হোমো হাবিলিসের দাঁত কিন্তু ছোট ছিল। এদের আঙুলের হাড়ের গঠন পরীক্ষা করে জানা গেছে যে এরা ছিল দক্ষ কারিগর। এই কারণেই হোমো হাবিলিসকে বলা হয় দক্ষ মানুষ। আরও একটা স্পেশাল বৈশিষ্ট্য ছিল হোমো হাবিলিসের, যে হোমো হাবিলিস পরবর্তী গণের যে মানব প্রজাতি হোমো ইরেক্টাস এদের সাথে 5 লাখ বছর ধরে কোএক্সিস্ট করে, অর্থাৎ তারা একসাথে থাকে। কে কে একসাথে থাকে? এই যে আমরা পড়ছি হোমো হাবিলিস আর এর পরে পড়ব হোমো ইরেক্টাস, এই যে দুটো গণ, এই দুটো গণই পৃথিবীতে 5 লাখ বছর ধরে একসাথে থাকে
এবং এই হোমো হাবিলিস ছিল সর্বভুক, সব কিছু তারা খেত। সেই সময়েও তখনও ভাষার আবিষ্কার হয়নি, তারা অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করত। এরা হাতের ব্যবহার জানতো অস্ট্রালোপিথেকাসের থেকে বেশি, এবং এদের চিন্তা শক্তির বৃদ্ধিও অস্ট্রালোপিথেকাসের থেকে বেশি বলে প্রমাণিত হয়। পরবর্তী গণ হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস পৃথিবীতে আসে 19 লাখ বছর পূর্বে এবং স্থায়ী হয় 19 লাখ থেকে 1 লাখ বছর অবধি। হোমো ইরেক্টাসের একটা স্পেশাল বৈশিষ্ট্য কি, এরা সোজাভাবে প্রথম দাঁড়াতে পারত এমন এক মানব প্রজাতি। আর সেটা হোমো ইরেক্টাসের নাম দেখলেই বোঝা যায়। ইরেক্ট মানে হলো সোজা হওয়া, আর হোমো ইরেক্টাস শব্দের অর্থ হলো সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। এরাই প্রথম মানুষ যারা সোজাভাবে দাঁড়াতে পারত, হোমো ইরেক্টাস। এই হোমো ইরেক্টাস সব থেকে দীর্ঘ সময় পৃথিবীতে টিকে ছিল, হোমো ইরেক্টাস। আর এরা কিন্তু আগুনের ব্যবহারও জানতো। আগুনের মাধ্যমে মাংস পুড়িয়ে তারা খাবার খেত। আধুনিক মানুষের থেকে এদের কপাল ছিল খানিকটা ছোট। আধুনিক মানুষ বলতে আমরা, আমাদের থেকে হোমো ইরেক্টাসের কপাল ছিল খানিকটা ছোট। আর কি কি বৈশিষ্ট্য এদের মধ্যে ছিল আমরা দেখে নিই। হোমো ইরেক্টাসের এক জীবাশ্ম পাওয়া যায় যার নাম দিয়েছে জাভা ম্যান, যেটা পাওয়া গেছিল জাভাতে। আর ইন্দোনেশিয়া আর চায়নাতে এই হোমো ইরেক্টাসের যে গণ, সেইটার প্রভাব বেশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলোতেই এদের ছিল বাসস্থান। এদের ওজন ছিল 45 থেকে 68 কেজি, উচ্চতা 5.5 থেকে 6 ফুট, মানে আধুনিক মানুষের মতনই। মস্তিষ্ক 600 থেকে 1100 সিসি। দেখো, মস্তিষ্কের আয়তন কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তাই না? 1100 সিসি মানে এখনকার যুগে আমাদের মস্তিষ্ক কি বললাম 1300 সিসির হয়, তাহলে খুবই কাছাকাছি। অর্থাৎ এদের মস্তিষ্কের সাইজও কিন্তু যথেষ্টই বড় ছিল। এদের চোয়ালগুলো ছিল শক্ত, দাঁত কিন্তু কিছুটা ছোটই ছিল বলা যেতে পারে। এদের দাঁতগুলো ছিল অস্ট্রালোপিথেকাস এবং হোমো হাবিলিসের থেকে ছোট। এই হোমো ইরেক্টাসের মধ্যে আর একটা স্পেশাল বৈশিষ্ট্য কি, এরা হাত কুঠারের ব্যবহার জানতো। অর্থাৎ কুঠার দিয়ে তারা কাঠ কাটতে পারতো, গাছ কাটতে পারতো। এবার এই যে সমস্ত আমরা গণগুলো পড়লাম, অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, এরা সবাই পৃথিবী থেকে হঠাৎ করে গায়েব হয়ে গেল কি করে? বিজ্ঞানীরা বলেছে যে এর কারণ হতে পারে জলবায়ুর পরিবর্তন হঠাৎ করে, আবার হতে পারে আধুনিক মানুষের আবির্ভাবের কারণে এরা কিন্তু আস্তে আস্তে পৃথিবী থেকে বিলোপ হয়ে গেছে। এছাড়াও হতে পারে প্রতিযোগিতা ও খাদ্য সংকট, এই কারণেও কিন্তু এরা পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়। এর পরের গণ হলো হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স শব্দের অর্থ হলো আধুনিক মানুষ। স্যাপিয়েন্স মানে হলো আধুনিক, হোমো বলতে মানুষকে বোঝায়। অর্থাৎ আধুনিক মানুষ বলতে আমাদেরই বোঝাচ্ছে। আমাদেরই বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স। সেই 3 লাখ বছর আগে আমরা পৃথিবীতে এসেছি এবং এখনো অবধি পৃথিবীতে আমরা অস্তিত্ব নিয়ে বেঁচে আছি। আমাদের ব্যাপারে আর কি বৈশিষ্ট্য বলবো? আয়নার দিকে তাকালেই দাঁতের বৈশিষ্ট্য, চোয়ালের বৈশিষ্ট্য, কপালের বৈশিষ্ট্য তোমরা নিজেরাই দেখতে পাবে, তাই না? তাই হোমো স্যাপিয়েন্স সম্বন্ধে আর বিশেষ কিছু বলার নেই, তোমরাই হোমো স্যাপিয়েন্স। ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। থ্যাংক ইউ।